কিভাবে আপনি আপনার মোবাইলে একটি প্লে স্টোর অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে। প্লে স্টোর অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। তাহলে এখানে দেখতে পারবেন সাইন ইন নামে একটা অপশন রয়েছে, এখান থেকে আপনি সাইন ইন এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে যদি কোনো প্রকার লক থাকে, ফিঙ্গার প্যাটার্ন বা পাসওয়ার্ড সেটা এখানে চাইতে পারে, তাহলে আপনি সেটা দিয়ে দিবেন। তাহলে সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে। তো আমরা যেহেতু একটা নতুন প্লে স্টোর অ্যাকাউন্ট খুলবো, সেজন্য এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। তাহলে এখানে দুইটা অথবা তিনটা অপশন দেখতে পারবেন। তো আমরা যেহেতু নিজের জন্য একটা প্লে স্টোর অ্যাকাউন্ট খুলবো, সেজন্য এখান থেকে আপনি ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনে ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলছে। তো ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের যে প্রথম অংশটুকু সেটা লিখবেন এবং লাস্ট নেমের জায়গায় আপনার লাস্ট নেমটি লিখে দিবেন। লাস্ট নেমটি অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। নাম দেওয়া হয়ে গেলে নেক্সট এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে আপনার যে জন্ম তারিখ রয়েছে সেটা দিতে হবে। প্রথমে এখান থেকে মান্থ অর্থাৎ জন্ম মাস সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ডে অর্থাৎ আপনার যে জন্ম তারিখ সেটা লিখে দিবেন। তারপর এখানে ইয়ার অর্থাৎ আপনার যে জন্ম সালটা রয়েছে সেটা এখানে লিখে দিবেন। তারপর এখানে দেখুন জেন্ডার বলে একটা অপশন রয়েছে, তো জেন্ডার সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি মেয়ে হলে ফিমেল অপশনটি সিলেক্ট করবেন, আর ছেলে হলে এখান থেকে মেল এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। তাহলে এখানে দেখুন ইউজার নেম সিলেক্ট করতে বলছে, এখানে দুইটা ইউজার নেম দেখাচ্ছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা ইউজার নেম সিলেক্ট করতে পারেন। আর আপনার যদি এই ইউজার নেম পছন্দ না হয়, তাহলে আপনি নিচে যে অপশন রয়েছে ক্রিয়েট ইউর অন জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। তাহলে এখানে আপনি আপনার মতো করে একটি ইউজার নেম সেট করার অপশন দেখতে পারবেন। এখানে আপনি আপনার নিজের যে নামটা রয়েছে সেটা ইউজার নেম হিসেবে দিতে পারেন। যেমন এখানে আমি আমার নামটা ইউজার নেম হিসেবে দিয়ে দিচ্ছি। ইউজার নেম দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই নামটা কিন্তু নিচ্ছে না, এটা হয়তো অন্য কেউ নিয়ে নিয়েছে। কেউ ব্যবহার করে থাকলে সেটা কিন্তু নিবে না। তো অবশ্যই কেউ ব্যবহার করে না এমন একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম না নিলে সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছে। তারপর এখানে রয়েছে পাসওয়ার্ড। প্লে স্টোর অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এখান থেকে আপনি একটা নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন আপনার মতো করে। পাসওয়ার্ড অবশ্যই একটু কঠিন হতে হবে, যেখানে লেটার, নাম্বার এবং স্যাম্বল দিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন, না হলে কিন্তু নিবে না। তাছাড়া পাসওয়ার্ড অবশ্যই 8 সংখ্যা বা তার বেশি হতে হবে। পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন এখানে ফোন নাম্বার দিতে বলছে, আপনি চাইলে ফোন নাম্বার দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়াটাই বেটার, কারণ পাসওয়ার্ড ভুলে গেলে সেটা রিকভারি করতে পারবেন যদি ফোন নাম্বার দেওয়া থাকে। আমি ফোন নাম্বার পরে অ্যাড করব, তাই স্কিপ এই অপশনে ক্লিক করছি। তাহলে এখানে আপনার যে জিমেল অ্যাড্রেসটি সেটি দেখাবে। এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে আসলে আই এগ্রি এই অপশনটি দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে, এখানে একটু সময় লাগবে। তারপর নিচে মোর এই অপশনে ক্লিক করবেন। তারপর অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন। তাহলে দেখুন আমাদের প্লে স্টোর অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। তো প্লে স্টোর এখান থেকে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার মোবাইলে একটি প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে পারেন। সো মূলত এই ছিল আমার আজকের ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন।